to Chini Aisha's Kitchen. আজকে আমরা মাংস রান্না করার জন্য প্রথমেই মাংসটিকে ভালো করে ধুয়ে নিব। আমি এখানে মাংসটিকে হাফ বয়েল করে নিয়েছি যাতে এটি রান্না করার সময় দ্রুত হয়ে যায়। আমার মাংসগুলো ধোয়া শেষ, এখন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নেব। তাহলে এখন আমরা মাংসগুলোকে রান্না করি। এজন্য প্রথমেই আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচি, দারুচিনি এবং তেজপাতা। এরপর এগুলোকে কিছুক্ষণ রান্না করার পর আমি দিয়ে দেব এর মধ্যে জিরার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবং এরপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখন আমি মশলাগুলোকে হালকা নিয়ে নিব যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি এবং এরপর নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে নিচ্ছি। এবং এরপর দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা। এবার এই মশলাগুলোকে একসাথে কিছুক্ষণ নেড়ে নিব। এই মশলাগুলোকে এখন আমি আরো কিছুক্ষণ পানি দিয়ে রান্না করে নেব। আবার মশলাগুলো জাল দেওয়া শেষ, এখন আমি এর মধ্যে মাংস দিয়ে নেব এবং মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আসলে আমার মাংস সিদ্ধ সাথে সাথে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে আসি। আমার মাংসগুলো রান্না করা শেষ, এখন আমি ভাত রান্না করবো। এই জন্য প্রথমে আমি রাইসগুলোকে ধুয়ে নেব। আমি চালগুলোকে কয়েকবার ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে।
আমার চালগুলো ধোয়া শেষ। এখন আমি একটি পাত্রতে পানি দিয়ে নেব চাল রান্না করার জন্য এবং এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। আমার ভাতগুলো হয়ে গেছে হাফ। এখন আমি এগুলোকে একটু নেড়ে নেব, এরপর আবার রেখে দিব হওয়ার জন্য। আসো এবার আমরা একটু ডেকোরেশন করি। আচ্ছা, এখানে কিন্তু আমি এটা সস ইউজ করেছি যাতে এটি খেতে বেশি সুস্বাদু লাগে। তোমরা আমার সাথে এনজয় করো। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে এত সময় ব্যয় করার জন্য এবং জানাচ্ছি বাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে।